Hello and good morning guys. Welcome back to my channel. First of all, good morning পুরী থেকে। তোমরা দেখতেই পাচ্ছ সি বিচের পাশে সকাল সকাল চলে এসেছি হাতে একটা গরম গরম চা নিয়ে, ঠিক আছে। আর আজকে আমরা সাইট সিনের জন্য বেরোচ্ছি, তো তোমরা সাথে থাকো, দেখো আজকে কি কি এক্সপ্লোর করি। ডেফিনেটলি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের গাড়ি আজকে চলে এসছে, তো সকাল এখন পুরো 8টা বাজে। বেরিয়ে পড়েছি আমরা। সবার প্রথম যাচ্ছি চন্দ্রভাগা বিচ, এটা কমপ্লিট করে নিই, তারপরে কোথায় যাচ্ছি তোমরা ভিডিওতে থাকো, নিশ্চয়ই জানতে পারবে। চন্দ্রভাগা বিচের পথে যেতে গিয়ে দেখতে পেলাম এই স্যান্ড আর্টের একটি মিউজিয়াম। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে সময় কাটিয়ে নিলাম, ঘুরে দেখে নিলাম অসম্ভব সুন্দর কিছু স্যান্ড আর্ট। আই হোপ আমার ট্রাভেল রিলেটেড কন্টেন্ট ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তার পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দাও, যাতে আমার পোস্ট করা প্রতিটি ভিডিও তোমরা মিস না করে ফেলো। অসাধারণ স্যান্ড আর্ট দেখে আমরা বেরিয়ে পড়লাম এবং তারপর সবার প্রথম আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ওয়েলকাম টু চন্দ্রভাগা বিচ, চলে এসো। এখানে নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিসও করতে পারবে তোমরা, লাইক বোট রাইডিং, তারপর তোমরা এখানে এটিভি রাইড করতে পারবে, আর হর্স রাইডিং তো আছেই। সেলফ রাইডিং এখানে আমাকে বললো 250, আর হচ্ছে যদি নর্মালি একটা তোমরা রাইড নিতে চাও, ড্রাইভার পিছনে বসে থাকবে, তুমি ড্রাইভিং করবে, ঠিক আছে, তো সেটা 150। পুরী থেকে প্রায় 35 কিলোমিটার রাস্তা, আর এখন আমরা যাচ্ছি এক ঐতিহাসিক স্থানে, কোণার্ক সূর্য মন্দির। রাস্তা দিয়ে যেতে যেতে আশেপাশের প্রকৃতি যেন মন ভালো করে দেয়। এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং এক ঐতিহাসিক নিদর্শন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত এই মন্দিরটি ভারতের অন্যতম সেরা স্থাপত্যের নিদর্শন। এই মন্দিরটি দেখতে যেন এক বিশাল রথ, যার 24টি চাকা আর 7টি ঘোড়া আছে। প্রতিটি চাকা যেন সূর্যের বিভিন্ন সময় ও ঋতুকে প্রতিনিধিত্ব করছে। পাথরের উপর খোদাই করে সূক্ষ্ম কারুকার্য সত্যি চোখ ধাঁধিয়ে দেয়। ভাবতেই অবাক লাগে 1300 শতকে কিভাবে এমন নিখুঁত কাজ করা সম্ভব হয়েছে।
এই মন্দির সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে। কথিত আছে রাজা নরসিংহদেব প্রথম এই মন্দিরটি নির্মাণের কাজ শুরু করেন। এটি একসময় এমনভাবে তৈরি হয়েছিল এখানে সূর্যের প্রথম আলো ঠিক মন্দিরের প্রধান গর্ভগৃহে এসে পড়ত। এখন সেটি ধ্বংস হয়ে গেলেও সেই ঐতিহ্য আজও জীবন্ত। এখানে এলে মনে হয় সময় কিছুক্ষণের জন্য থেমে গেছে। ইতিহাস, স্থাপত্য আর প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। এক কথায় অনন্য। যারা পুরীতে ঘুরতে আসছো, কোণারক না দেখে ফিরে যেও না। চলো এবার যাই তাহলে পরের গন্তব্যে। পুরী থেকে ভুবনেশ্বরের দিকে যেতে আমরা চলে এসেছি এক শান্ত পবিত্র স্থানে, ধৌলি শান্তিস্তূপ। ইতিহাসের হৃদয় স্পর্শ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই শুভ স্থাপনাটি। এই দেখো কি অপূর্ব ধবল শুভ্র এই শান্তিস্তূপটি তৈরি হয়েছে পাহাড়ের এক ছোট্ট চূড়ায়। সবুজে ঘেরা প্রকৃতি আর তার মাঝে যেন শান্তির এক অপার বার্তা নিয়ে দাঁড়িয়ে আছে এটি। এখানে আছে বৌদ্ধ ধর্মের নানা প্রতীক, ধ্যানমগ্ন বুদ্ধদেবের জীবনের নানা কাহিনী খোদাই, আর বৌদ্ধ স্তূপের গায়ে লেখা শান্তির বার্তা। এখানে এসে যেন মনে হয় পৃথিবীটা আরো একটু হলেও ভালো হোক। এখানেই নাকি প্রাচীন কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, যেখানে সম্রাট অশোক রক্তস্নান যুদ্ধ দেখে ধর্মের দিকে ঝুঁকে পড়েন। এই স্তূপই হলো সেই পরিবর্তনের এবং মানবতার এক নিদর্শন। এখানে দাঁড়িয়ে চারপাশটা তাকালে মনটা শান্ত হয়ে যায়। শুধু ইতিহাস নয়, এ যেন এক আত্মিক জায়গা। যারা ভ্রমণে শুধু জায়গা দেখে না, অনুভব করে, তাদের জন্য ধৌলি সত্যি স্পেশাল। চলো শান্তির এই ছোট্ট ছোঁয়ায় হৃদয় রেখে এবার রওনা দিয়ে আমরা পরের গন্তব্যে। এখন আমরা চলে এসেছি নন্দনকাননে। ভিডিওটা অত্যন্ত লম্বা হয়ে যাবে বলে আমি নন্দনকাননের বাকি ভিডিওগুলি পরের এপিসোডের জন্য রেখে দিয়েছি। আশা করব তোমরা দেখতে ভুলবে না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।